সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন জায়গায় দ্বিতীয় দিনের মতো মহাসড়কে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই সময় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। দাবির পক্ষে নানা স্লোগান দেয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সরকারিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। কোটা প্রথা বাতিলের দাবিতে গাছের গুড়ি ফেলে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। সোমবার বেলা 11:30টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফ্লাইওভার রেললাইন সহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা বলছেন, শুধুমাত্র প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাইরে অন্য সব কোটা বাতিলের পক্ষে তারা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ময়মনসিংহে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি প্রায় 2 ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টিকে উপেক্ষা করেও সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। দুপুর 12টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করে রাখে। এর আগে শিক্ষার্থীরা ববি গেটে 6ষ্ঠ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা ছাড়া সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। কোটা বাতিলের এক দফা দাবিতে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সরকারি এম কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টার দিকে তারা প্রথমে যশোরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে অবস্থান নিয়ে যশোর ঝিনাইদহ সড়ক অবরোধ করে রাখেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মুজিব সড়কস্থ প্রেস ক্লাব যশোরের সামনে অবস্থান নেয়। এসএটিভি নিউজ ডেস্ক।